দর্শক, আজ একটি গল্প বলবো। গল্পটির কেন্দ্রে রয়েছে একটি গরু। হয়তো গল্পটি শোনার পর আপনাদের কারো কারো মন খারাপ হতে পারে, বিষণ্ণ হতে পারে। সে কারণে আগে থেকেই বলে রাখছি যে গল্পটি কোনো মন ভালো করে দেওয়ার গল্প নয়। চলুন শোনা যাক। এটা কি ওই গরুর মা? গরু কি আপনাদের বাসায় গেছিল? এখান থেকে ছুটে মায়ের কাছে গেছিল। তার মার কাছে গেছিল, ওই গরুর মায়ের কাছে গেছিল। ওর মা এটা এটা তখন আসে না, ওই মায়ের সঙ্গে খাচ্ছিল। খাওয়ার সময় বিক্রি করছি, তারপরে আটকে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু একা একা আসে না। তখন মা ওর সঙ্গে নিয়ে কালকে এনে পৌঁছে দিচ্ছি, দিয়ে মা ওকে নিয়ে আবার চলে গেছি। আজকে এনারা জবাই করার জন্য বাইর করছে, বাইর করে মানে গরু আটকাতে পারেনি। রশি টসি ছিঁড়ে মানে জবাই করার সময় উঠে আবার বাসার আর মায়ের কাছে উঠে গেছে। পরে আবার মায়ের কাছে যায় দাঁড়াচ্ছে, তখন আবার ধরতে পারছি। ধরে আবার মা ওর সঙ্গে নিয়ে ওকে নিয়ে আবার এখানে আসে। পুরো খবর দেওয়ার সময় পুলিশ চলে গেছে মায়ের বাড়ি। মাও সবাই আসছে না। রাগ নাই, কুরবানির মসজিদের উপর রাগ নাই। দর্শক, গল্পটি একটি প্রতারণার গল্প। কোনো মানুষের সাথে প্রতারণা নয়, একটি অবলা প্রাণীর সাথে, একটি নিরীহ জীবের সাথে প্রতারণার গল্প, যে প্রতিবাদ করতে পারে না, যে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখা ছাড়া যার আর কিছু করারই থাকে না। একটি গরু, তাকে কোরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাটি বাংলাদেশের বগুড়ার। তারপর সে গরুটি যখন যারা নিয়ে যায় কোরবানি করতে, সেখান থেকে গরুটি বের হয়ে আসে প্রথম দিন। আসার পর দেখা যায় সে তার মায়ের কাছে চলে গিয়েছে। মায়ের কাছে যাওয়ার পর সেই গরুটিকে কোনোভাবেই তার যারা কিনেছিল আর যে তার মালিক ছিল, তারা কোনোভাবে এই গরুটিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। হয়তো সেই গরুটি ভেবেছিল তার মায়ের কাছে গেলে হয়তো সে নিরাপদে থাকতে পারবে। কিন্তু মানুষ কি করেছে? মানুষ তাকে ধরে নিয়ে যখন যেতে পারছে না, তখন তাকে মায়ের সাথে করে তাকে নিয়ে গিয়েছে সেই কসাইদের কাছে। তারপর সেই মায়ের চোখের সামনে মাকে দূরে দাঁড় করিয়ে রেখে সেই গরুটিকে কুরবানি করেছে। সেই গরুটি হয়তো ভাবছিল যে আমার মা তো ওই যে দূরেই দাঁড়িয়ে আছে, হয়তো আমি এখানে নিরাপদ। কিন্তু এটা যে একটি জঘন্যতম প্রতারণা ছিল, গরুটি সেটি বুঝতে পারেনি। আসলে গরু কিভাবে বুঝবে? তারা তো আর মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না। তারা প্রতারণা ধরতে পারে না, তারা এই ধরনের বাটপারি ধরতে পারে না, তারা ভণ্ডামি ধরতে পারে না। হয়তো অনেকে বলবেন যে এটি তো আবেগের বিষয়। না, এটি শুধু আবেগের বিষয় নয়, এটি বিবেকেরও বিষয়, এটি মানবিকতা বোধের বিষয়। একটি কথা প্রচলিত আছে, কার যায় জান আর কে হয় পুণ্যবান। দেখুন, সবচেয়ে বড় কুরবানি হতো যদি এই গরুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হতো। এটি হতো সবচেয়ে বড় স্যাক্রিফাইস যারা গরুটি কিনেছে। এর থেকে বড় স্যাক্রিফাইস আর কিছুই হতে পারতো না। তারা টাকা দিয়ে গরুটা কিনেছে, কিন্তু সেই টাকাটা তারা ফেরত না নিয়ে সেই গরুটিকে যদি সে তার মায়ের কাছে ফেরত দিয়ে দিত, তাহলে সেটি হতো সবচেয়ে বড় পুণ্যের কাজ, সেটি আমি মনে করি। কিন্তু
আসলে কুরবানি উৎসব আপনারা জানেন, এখানে শুধুমাত্র গরু হত্যা করা, প্রাণী হত্যা করারই এটি একটি নৃশংসতম, বর্বরতম একটি উৎসব। এখানে ওই ধরনের মনের পশুকে কুরবানি করা অথবা ত্যাগের মহিমা, ত্যাগের মাহাত্ম্য এসব কথা যারা বলে, তারা এগুলো একদমই মিথ্যা কথা বলে। এর সাথে কুরবানি প্রথার কোনো সম্পর্কই নেই। এই পশুটি যার সাথে প্রতারণা করে যাকে জবাই করা হলো, যার মাংস তারা কিভাবে এই গরুটির মাংস খেয়েছে আমি জানি না। এই গরুটি বাঁচার জন্যে, শুধুমাত্র তার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য সে বারবার ছুটে গিয়েছে। সে তার মায়ের কাছে গিয়েছে। একজন কোনো মানুষও, একটা ছোট বাচ্চা যখন বিপদে পড়ে তখন সে তার মাকে খোঁজে, যে মা কোথায়, যে মাই হয়তো আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। সে যখন দেখেছে অন্যরকম পরিবেশ, অন্য সব মানুষজন, সে তার নিজের গোয়ালে নেই, সে ভেবেছে যে সামনে হয়তো আমার কোনো বিপদ, এই জন্যে সে বারবার ছুটে গিয়েছে মায়ের কাছে। প্রথমবার মায়ের কাছে যাওয়ার পর তাকে জোর করে ফেরত আনার চেষ্টা করা হয়েছে, সে আসেনি। তারপর যখন তাকে কোরবানি করতে রেডি করা হচ্ছিল, সে সময় সে তার দড়ি ছিঁড়ে বেরিয়ে আবার সে রাস্তা চিনে মায়ের কাছে ফেরত গিয়েছে। শুধুমাত্র তার মায়ের কাছে থাকলে সে হয়তো ভাবছিল যে তার মা তাকে রক্ষা করতে পারবে এই বিপদ থেকে। কিন্তু বর্বরতম, নৃশংসতম ঘটনা তার সাথে ঘটেছে। আমি আসলে এই গরুগুলাকে, আপনারা হয়তো অনেকেই বলবে যে ভাই খাদ্য শৃঙ্খল, ভাই বাস্তুতন্ত্র, এই যে প্রথম শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এসব কথা বলবে। কিন্তু ভাই, মানুষের মন, মানুষের মানবিকতা, মানুষের প্রাণবিকতা, এগুলো বিষয়ও তো আছে। মানুষ কষ্ট পায়, মানুষের এই ধরনের প্রাণের প্রতি মায়া, মমতা, এগুলো থাকবেই ভাই। একটি পশুকে এইভাবে জঘন্যতম, বর্বরতম, নিষ্ঠুরতম উপায়ে তাকে মেরে তার মাংস ভক্ষণ করতে একটুও কি খারাপ লাগে না? আমি তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করি যে তারা কিভাবে পারে। এই হচ্ছে তাদের ত্যাগের মহিমা, এই হচ্ছে তাদের মনের পশু কুরবানির উদাহরণ। এইটুক মায়া, এইটুক মানবতা বোধ, এইটুক জীব প্রেম যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কেমন মানুষ? এই ধরনের ঘটনায় যদি আপনার হৃদয়ে না কাঁপে, তাহলে আপনি কেমন মানুষ? নিজেকে প্রশ্ন করুন। সৃষ্টিকর্তা বা আল্লাহ যদি কেউ থেকে থাকতো, তাহলে আমার মনে হয় গরুটিকে না মেরে যদি তার মায়ের কাছে ফেরত দেওয়া হতো, এই যে স্যাক্রিফাইস, এটাকেই সে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। এর জন্যই সবচেয়ে বেশি সোয়াব সে লিখত। যেই আল্লাহ, যেই সৃষ্টিকর্তার নামে তারা পশুকে জবাই করে, সেই সৃষ্টিকর্তা সব তারা দাবি করে সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণ নাকি তারই সৃষ্টি। তো সেই সৃষ্টিকর্তা কিভাবে তার নিজের সৃষ্টি করা প্রাণের রক্তে সন্তুষ্ট হয়? যদি এই গরুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হতো, সেটি হতো সবচেয়ে বড় কুরবানি। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।